আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ব্লগটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন থেকে একদম ঈদ পর্যন্ত ব্লগ। আমি সকালে উঠে আমার কার্পেটটা ক্লিন করে নিচ্ছি, পাশাপাশি কাপড় চোপড়ও কিছু কিছু করে গুছিয়ে নিচ্ছি। এবারের ঈদটা চাঁদপুরে করব, তাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এগুলো আমি। আর এখানে রান্না করতে চলে এসেছি। আজকে শুটকি রান্না করব মরিচ বাটা দিয়ে, আর পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি পাটার মধ্যে। তো এইটা আমার কাছে খুব ভালো লাগে ঝাল ঝাল খেতে, বিশেষ করে সেহরির সময় ভোর রাতে। আর এখানে ছোট পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। খুব সিম্পল ওয়েতে রান্না করব। পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া আর তেল দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখন হাত দিয়ে করছি না, হাতটা একটু কাটা ছিল এই জন্যে। পরে এটা আমি যখন মোটামুটি হয়ে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দেব। এই মাছটা হাত দিয়ে করতে পারলে, মানে মাখিয়ে বসাতে পারলে খুব বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার হেল্পিং হ্যান্ড বলছিল আমি মাখিয়ে দিই, কিন্তু আমি একটু পণ্ডিতি করে আর করতে দেইনি। আর এখানে আমি শুটকিটার জন্য এখানে তেলের মধ্যে ওই থেতো করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটাই দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ করেছে তখনই আবার রসুনটা দিয়েছি, একসাথে দেইনি। রসুনটা যখন একদম পেঁয়াজ রসুন দুইটারই কালার চেঞ্জ হবে তখন আমি এখানে মরিচ বাটা আর শুটকিটা অ্যাড করে দেব। তো ওইটা ওই পাশে হচ্ছে, আর এইখানে আমি মাছের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমরা চাঁদপুরের লোকেরা তরকারির মধ্যে টমেটোটা একটু বেশি পছন্দ করি। আমি ম্যাক্সিমাম টাইমই রান্নার সময় টমেটো দিয়ে তরকারি খুব পছন্দ করি। দেখা যায় যে কোনো কিছু যদি আমি মিলাতে না পারি তো টমেটোই আমার ভরসা, টমেটো দিয়ে আমি কাজ চালিয়ে দিই। বাসায় অন্যরাও পছন্দ করে, সমস্যা হচ্ছে শুধু আমার মেয়েকে নিয়ে। ও টমেটো একদমই পছন্দ করে না। টমেটোটা ওর জন্য খুব ভালোভাবে আমার কুক করতে হয়। তো ওই পাশে তরকারিটা হচ্ছে, এখানে আমি যে বললাম যে মরিচ বাটা আর শুটকি অ্যাড করে দেব, ওইটা অ্যাড করে দিচ্ছি এখানে। এটা এখন খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিক্সিং হবে। মিক্সটা যত ভালো হবে তত এটা খেতে মজা হবে। আসলে এই টাইপের খাবারগুলো সব নাড়ানাড়ির মধ্যেই না সব কিছু থাকে। তো এটার সাথে অ্যাড করে দিয়েছি লবণ, হলুদ। যারা আরও ঝাল পছন্দ করে তারা এখানে মরিচও অ্যাড করতে পারে, কিন্তু আমি আর অ্যাড করিনি। আমার এই মরিচটা অত বেশি ঝালও ছিল না, যে খুব যে ঝাল অনেকখানি দেখতেই দেখা যাচ্ছে। এই টাইপের জিনিসগুলো একটু লাল লাল টাইপের দেখা না গেলে ভালোও লাগে না। তো এই জন্যই আসলে একটু কম ঝাল টাইপের মরিচ দিলে ভালো হয়, অনেকখানি দেয়া যায় আর অত ঝালও লাগে না। আর আমি এখানে বলতে ভুলে গিয়েছি, আমি এখানে চাপা শুটকিটা ইউজ করেছি। তো শুটকিটা আমি ধুয়ে অল্প একটু চুলায় গরম করে নিয়েছি, খুব বেশি করিনি। চাপা শুটকি খুব ভাজতেও হয় না, পানিটা গা থেকে সরে গিয়ে একটু সামান্য ভাজা ভাজা হলেই হয়। আর এই খাবারটা খুব মুখরোচক একটা খাবারও। এটা করে ফ্রিজে রেখে দিলেও ভালো থাকে, একদম সপ্তাহখানেক অনায়াসে খাওয়া যায়। আর এখানে আমার পাশের ফ্ল্যাটের ভাবিরা ইউরোপে গিয়েছিল, ওনাদের একটা মিটিং ছিল সেখানে। তো এগুলো আমাদের জন্য নিয়ে এসেছে, আমাদের জন্য বলতে আমার বাচ্চাদের জন্যই। তো আমাদেরকে যে মনে করে নিয়ে এসেছে সেখান থেকে তাও অনেক দিয়েছিল আসলে আরও আগেই, কিন্তু আমি এগুলো বের করে দেখতেই পারছিলাম না, এত ব্যস্ততা ছিল, প্লাস শপিং, বাচ্চাদের স্কুল, আমার মেয়ের এক্সাম ছিল, সব মিলিয়ে আর খুলে দেখতে পারিনি। তো আজকে যখন খুলছিলাম তখন একটু রেকর্ডও করে নিলাম। এই সুন্দর মুহূর্তগুলো একসময় দেখতে ভালোই লাগবে। আমি আলহামদুলিল্লাহ আমার পাশের 2 ফ্ল্যাটের এত ভালো নেইবর পেয়েছি, কি বলবো। বিপদে আপদে এমনভাবে দৌড়িয়ে আসে, এই ভাইয়া ভাবির কথা বলে বোঝাতে পারবো না। ওনারা এত ভালো মনের মানুষ, ওনারা দুজনই প্রফেশনালি ডক্টর। সুস্থতা অসুস্থতায় সবসময় ওনাদেরকে কাছে পেয়েছি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এত ভালো প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন।
এখন তো দেখা যায় যে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হলেও দেখা যায় কেউ কারো বাসায় আসার টাইম পায় না। তো এইসব প্রতিবেশীরাই আসলে একটা সময় আপন হয়ে যায়। আপনের মতোই তাদের সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। মানে পুরা তারা আপন মানুষের মতোই হয়ে যায়। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এখন চলে এসেছি ইফতারি তৈরি করতে। তো আমি আমার এই ভাইয়া ভাবিদের বাসায় আজকে ইফতার দিব। তো এখানে আমি কাবাব ভেজে নিয়েছি, পিঠা ভেজে নিয়েছি, আর ইফতারের সাথে আমি ভেবেছি যে আমি এখানে গরুর মাংস আর খিচুড়িও দিব। পাতলা খিচুড়ি করব আজকে। তো এই পাশে আমার খালা খিচুড়ির জন্য ডাল ভেজে দিচ্ছে আমাকে, আর আমি এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষে আমি এখানে সমুচা ভাজার জন্য নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। এখানে বসানো হয়েও গিয়েছে আমার খিচুড়ি। ইফতার আর খিচুড়ি রান্নাটা আমি স্কিপ করে গিয়েছি। এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে আমি রেকর্ড করব আর কি, খুবই দৌড়াদৌড়ি হুড়াহুড়ির মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু সময়ের আগে যে করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি। এগুলো সব সার্ভ করতেও কিন্তু আসলে অনেক সময় লাগে, চিন্তা করে কোনটার মধ্যে কি হবে, কোনটার মধ্যে কতটুকু কী রাখা লাগবে, ওই জিনিসটাও কিন্তু একটা সময়ের ব্যাপার। ওইটা আসলে বিয়ের পর যখন এইসব সার্ভ বা বাড়াবাড়িটা করা আমার উপর দায়িত্ব এসেছে, তখন থেকে বুঝেছি যে এই জিনিসটা আসলে করা একটু টাফই। এমনিতে যখন খেতে বসবে তখন ওইটা ব্যাপার না, কিন্তু কারো বাসায় কিছু দেওয়ার সময় ওইটা আসলে ম্যাটার করে। সুন্দর করে দেওয়া প্লাস কতটুকু দিতে হবে, কোয়ান্টিটি সব মিলিয়ে একটা জিনিস থাকে। তবে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু আমাদের প্রতিবেশীদের বাসায় ইফতার দেওয়া, শুধু রোজাতেই না, আগে তো শবে মেরাজ, শবে বরাত, এগুলো খুব ধুমধাম করেই মানে হতো, পালন হতো। তো দেখা যেত যে টুকটাক যাই করতো প্রতিবেশীদের বাসায় আমাদেরকে দিয়েই ওগুলা পাস করা হতো, আমরাই নিয়ে যেতাম। আমি আমার ভাই মিলে দিয়ে আসতাম ট্রেতে করে। ওগুলো মনে পড়লে আসলে এত ভালো লাগে। আবার মসজিদেও ইফতার নিয়ে দিয়েছি আমরা। ওই জন্য সার্ভিংয়ের জিনিসটা ভালো লাগে, আবার একটু টাফ কীরকম হয় না হয় সেই চিন্তাটাও থাকে। এখানে বাইরে থেকে দই বড়াও অ্যাড করা হয়েছে এখানে। তো ফাইনালি আমার এগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে যাবে, এটা দিয়ে আসার পরে খিচুড়িটা আর মাংসটা নিয়ে যাবে। তো খিচুড়িটাও একদম চুলা থেকে নামিয়ে আমি মাত্র রেখেছি এইখানে। এখন এটাকে একদম বেড়ে দিয়ে আসতে পারলেই হয়, আমার কাজ শেষ হয়ে যায়। একটা টেনশনও, কারণ আজানের টাইম প্রায় হয়েই গিয়েছিল, ইফতারের টাইম। তো যাক, দিয়ে আসার পর আমরা নিজেরা যখন বসেছি তখনই আজান দিয়েছে। আর এইখানে ভাবির বাসায়ও মেহমান ছিল, মেহমান এসেছে। তো উনি আবার এইগুলো আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। এখানে সেমাই প্লাস এখানে এটাকে কি বলে, রসমালাইও ছিল। সরি, রসমালাই না, এটা একটা মিষ্টি ছিল। মিষ্টিটা একদম পুরোই রসমালাইয়ের মতোই ছিল। তো এত ধকলের পরে এখন আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, আর এটাকে একটু সাজাবো। আমি চাঁদপুরে যে ঈদ করবো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়েছে। তো চলে যাওয়ার আগে আমি ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু সাজিয়েই যাই, থাকলে যেভাবে সাজাতাম ঠিক সেভাবেই সাজিয়ে যাব। তো এখানে ডাইনিং টেবিলের উপরের জন্য আমি একটা কভার নিয়েছিলাম। আমি কভার দেই না, কারণ আমার উপরে গ্লাস আছে, প্রয়োজন হয় না। কিন্তু আজকে কতদিন যাবত একটু শখ হয়েছে এরকম কভার দেওয়ার জন্য। তো কাপড়ের একটা কভার আমি নিয়েছি। এটার উপরে প্লাস্টিকেরও একটা কভার দিয়ে দেব, এটার প্রোটেকশনের জন্য। আর এই কাপড়টাতে ছোট ছোট স্ট্রাইপ ছিল জরি সুতা দিয়ে, ওইটা আমার খুব ভালো লেগেছে। আর হালকা জিনিস আমার এমনিতেও ভালো লাগে।
আমার বাসায় গাঢ় হালকা দুইটা কালার মিক্স করেই আর কি সব কিছু। তো হালকাটার ছোঁয়া একটু বেশি। হালকা আমাদের দুইজনেরই খুব পছন্দ, কিন্তু বাচ্চাদের ঘরে একটু টাফ সব কিছুই। তো এই উপরের কভারটার জন্য ভালো হয়েছে, মানে হালকা হলেও ভরার কোনো চান্স নেই। আর এটার উপরে আমি একটু সাজিয়ে দিচ্ছি এরকম ঝুড়ির মধ্যে ক্যান্ডেল দিয়ে, তারপর কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে এক একবার এক এক রকম করে করে রেখে আর কি, যে এরকম। আবার চিন্তাও করি আমি তো থাকবোই না, এত কিছু করে কী জন্য যাচ্ছি। তাও মন মানছিল না, এটা সেটা একটু একটু করেই যাচ্ছিলাম। আবার ব্যাগে বাচ্চাদের জন্য কাপড় চোপড়, আমার নিজের জন্য ওইগুলো গুছানোর বাকি ছিল। মানে ওই দিন আমি আসলে ঘুমাইনি, আমার একদম সেহরি করে তারপর আমি ঘুমিয়েছিলাম। তো আমার পুরা ঘরই ক্লিন হয়ে গিয়েছে। আর আমি যে রামাদান করিমটা ওইখান থেকে এই পাশে নিয়ে এসেছিলাম। যদি ঢাকায় থাকতাম তাহলে এখানে ঈদ মোবারকের ব্যানারটা লাগাতাম। তো থাকবো না, তো চলে যাব, এই জন্য আর লাগাইও নি। আর বাইরে থেকে আমার বাচ্চাদের সাইকেলগুলো বাসায় নিয়ে এসেছি। আমি যতটুকু পেরেছি সবই ক্লিন করার চেষ্টা করেছি। শুধু সকালবেলা খালা এসে আমার ঘরটা ভালোভাবে মুছে দিয়ে যাবে, যেহেতু সপ্তাহখানেকের মতো আমি থাকবো, এই জন্য ক্লিন করে যাব একটু ভালো করেই। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 11:30 থেকে 12টার মধ্যে, কিন্তু 1টা বেজে গিয়েছিল। তো 1টায় আমরা রওনা দিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় ইফতারের কাছাকাছি সময় আমরা গিয়ে পৌঁছিয়েছি। রাস্তাঘাটে খুব বেশি রাশ ছিল না, এরকমই ছিল। শুধু আমরা যখন চাঁদপুরে ঢুকেছি ওই সময়টায় একটু জ্যাম পেয়েছিলাম, গাড়ি ঘোড়া একটু চাপ বেশি ছিল ওই জায়গাটাতে। আমাদের সবার চেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আবিহা। আবিহা হচ্ছে আমার বোনের ছেলেকে দেখতে পাবে, সেইটা চিন্তা করে সে খুবই এক্সাইটেড। প্রথম রোজা থেকেই বলা শুরু করেছে যে সে ঈদের ছুটিতে নানা বাড়ি যাবে, আমার বোনের ছেলে আজলানের সাথে খেলা করবে, এগুলোই। তো এখানে আমরা একটু যাত্রা বিরতি নিয়েছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই হোটেলটা খুবই সুন্দর, মায়ামি এটার নাম। আমরা এখানে নেমেছিলাম আমার 2 বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো ওদের সাথে কথা বলার পর ওরা বলল যে ওরা সার্ভ করছে। তো এখানে পরিবেশটা আসলে খুবই ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে অনেক কিছুই আসলে আছে। এটা আজকে 2 বছর ধরে নাকি হয়েছে, কিন্তু আমাদের চোখে এই প্রথমই পড়লো। তো ভিতরে ঢুকে অনেক কিছুই দেখলাম। এখানে অনেক টাইপের কুকিজ ছিল, তারপর বাচ্চাদের জন্য স্ন্যাক্স টাইপের, প্লাস চিপস, চকলেট, বেভারেজ আইটেম ভালোই ছিল। অনেক টাইপের যেমন ডেজার্ট আইটেম ছিল, তেমনি এখন রোজা আছে বলে আমি আমার বাচ্চাদেরকে খালি খিচুড়ি খাইয়েছি। আর এমনিতে মনে হয় অন্যান্য আইটেমও ভালো আছে ওদের খাবারের। তো আমরা কিছু খাবার নিয়ে নিয়েছি। তো এখানে কাজ শেষ করে আমরা আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যে। এখানে এটা হচ্ছে আব্বুর বাসায় ইফতার। আমার বোন আর আরেকটা বোন আছে আমার, ওরা মিলে ইফতার তৈরি করেছে আমাদের জন্য। আমার আম্মু না থাকার কারণে ওদেরই সব কিছু করতে হয়, আর আমি যখন যাই তখন আমিও করি ওদের সাথে। আর এটা হচ্ছে চাঁদ রাতে আমরা আমার দাদা বাড়ির উঠানে মজা করছিলাম, তারাবাতি প্লাস একটু ছোট ছোট বোম ফুটিয়ে। তো আমার
মেয়ে আমার ছেলে খুব এনজয় করছিল এই জিনিসগুলো, আমিও এনজয় করেছি। আর এখন মেহেদি নিয়ে বসবো, আমরা সবাই মেহেদি দিব। তো এই মেহেদিটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি ঢাকা থেকে নিতে ভুলে গিয়েছিলাম। তো ও চাঁদপুরে গিয়ে প্রথমে এটা কিনে নিয়ে এসেছে। তো আমার ভাগ্নি আমাকে এটা দিয়ে দিয়েছে, এই ডিজাইনটা করে দিয়েছে হাতে। ডান হাতে তো মেহেদি দিতে পারি না আমি, তো ও করে দিয়েছে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি সেমাই করেছি আর এইখানে নুডলস করেছি। নামাজের পর এসে খাওয়ার জন্য করেছি পোলাও, খাসির মাংস, মুরগির মাংস, সালাদ করেছি। তো সবাই খেতে বসেছে, ওই সময় আমি ভিডিও করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে যাবে আমার হাজব্যান্ড, তো আমিও সাথে গিয়েছি, আমার ছেলেও সাথে গিয়েছে। ওইখানে বেশিক্ষণ ছিলাম না, ওইখানে বড়জোর ঘন্টাখানেকের মতো আমরা ছিলাম। তারপরে আবার বাসায় চলে এসেছি। ঈদের দিন আর কোথাও বের হইনি, এখান থেকে সোজা বাসায় চলে গিয়েছিলাম। আর বাসায় গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, এছাড়া সারাদিনেও আর ছবি তোলা হয়নি আমাদের। এখানে সন্ধ্যায় আমার কাজিন এসেছিল বাসায়, তো তখন আমরা আবার একটু রেডি হয়েছিলাম। আর এটা আমার বোনের ছেলে, আমার কাজিনটাকে এত পছন্দ করে, আমার মেয়েও আমার এই কাজিনটাকে খুবই পছন্দ করে। তো ওরা দুইজনই মনে হচ্ছিল যে আপুর একদম সমবয়সী, আপুর সাথে যে কি করছিল, দুইজনই আপুর কোলে উঠবে, ওরা দুই ভাই বোনই কোলে উঠবে। তো আপু না পেরে ওদের দুইজনকেই কোলে নিয়েছে। ওই মোমেন্টগুলো এত সুন্দর ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই পাকনামিগুলো আসলে দেখে দেখেই আমার এবারের ঈদের সময়গুলো কেটেছে, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো আমার আজকের ব্লগ এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।